ফেসবুক পেজের নাম আপনি চেঞ্জ বা পরিবর্তন করবেন কিভাবে? ফেসবুক পেজ খোলার পরে অনেক সময় সেই নামগুলো চেঞ্জ করা প্রয়োজন হয় বা পরিবর্তন করার প্রয়োজন হয়, বাট আমরা ম্যাক্সিমাম পারসন এই কাজটা করতে পারি না। তো আপনি তাহলে কীভাবে আপনার ফেসবুক পেজের নাম আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করে নতুন একটা নাম সেট করবেন? চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি। আর কি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার যে ফেসবুক আছে, ফেসবুক পেজ আপনি ওপেন করবেন। পেজ ওপেন করার পরে উপরের দিকে যে 3 লাইন যে অপশন রয়েছে, 3 লাইন অপশনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করার পরে যে দেখেন এখানে সেটিংস এন্ড প্রাইভেসি লেখা আছে, আপনি এই অপশনে ক্লিক করবেন। তারপরে উপরের দিকে আবার একটা সেটিংসের আপনি অপশন পেয়ে যাবেন, আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন, যেহেতু অনেকগুলো অপশন রয়েছে। স্ক্রল করার পরে দেখতে পাবেন যে লেখা থাকবে পেজ সেটআপ নামের একটা অপশন, যে লেখা আছে দেখেন পেজ সেটআপ, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন উপরের দিকে লেখা আছে নেম লেখা আছে, আপনি নেমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে লেখা আছে জুবাইর টেক একাডেমি। তো আমি এই নামটা জাস্ট একটু আমি চেঞ্জ করবো, চেঞ্জ করে অন্য একটা নাম সিলেক্ট করবো। তো এখান থেকে আমি দিলাম যে জুবাইর টেক, জাস্ট এক্সাম্পল আমি দিলাম জুবাইর টেক, অন্য নাম আমি দিতে চাচ্ছি না। তো এখান থেকে এভাবে ক্লিক করার পরে যে এখান থেকে রিভিউ চেঞ্জ লেখা আছে, ঠিক আছে, নিচের দিকে দেখেন রিভিউ চেঞ্জে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করবেন। এই অপশনটা যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে নতুন পেজের নাম আপনি দেখতে পাবেন। তারপর নিচের দিকে সাবমিট ফর আপিল লেখা আছে বা অ্যাপ্রুভাল লেখা আছে, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে কিন্তু পরবর্তী অপশন এভাবে চলে আসবে। এখন দেখেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপে নাম্বার যেহেতু আমার অ্যাড করা আছে, এখানে হোয়াটসঅ্যাপে একটা কোড পাঠানো হয়েছে। আপনি যদি কোডটা না নিতে চান তাহলে এখান থেকে অন্য নাম্বারে যদি নিতে চান ট্রাই আনাদার ওই লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে সি মোর অপশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার যে ফেসবুকের যে নাম্বার, মানে আপনার যে আইডিতে যে নাম্বার আপনি দিয়ে রাখছেন, আপনি যে আইডি আন্ডারে যে পেজটা ক্রিয়েট করছেন ওই আইডিতে যে ফোন নাম্বার দিয়ে রাখছেন বা ইমেল দিয়ে রাখছেন, ওখানে একটা কোড যাবে চেঞ্জ করার জন্য যেহেতু। তো এখান থেকে টেক্সট মেসেজ লেখা আছে, এখানে ক্লিক করলাম। মেসেজের মাধ্যমে আমি কোডটা নিব। তারপরে কন্টিনিউ লেখা আছে, আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কন্টিনিউ জাস্ট একটু ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু লোডিং নেবে, অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এখন আপনি কোন নাম্বারে নেবেন, দুইটা যেহেতু আমার নাম্বার সিলেক্ট করা ছিল, একটা নাম্বার জাস্ট আমি সিলেক্ট করলাম। তারপরে কন্টিনিউ লেখা আছে, আমি কন্টিনিউ এখান থেকে আমি ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর এখন কোড চলে গেছে, ওই কোডটা এখান থেকে আপনাকে সাবমিট করতে হবে। ওই কোডটা এখানে দেওয়ার পরে নিচের দিকে কন্টিনিউ লেখা আছে, আপনি কন্টিনিউ এখান থেকে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আপনার পেজের নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি পরবর্তী অপশন আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি না, কারণ আমার এটা চেঞ্জ করার প্রয়োজন নাই, ঠিক আছে। যখন আপনার পেজের নামটা যখন এখান থেকে ক্রিয়েট মানে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি কীভাবে আপনি দেখবেন, তখন আপনি যে এখান থেকে ব্যাক করার পরে দেখতে পাবেন এখান থেকে এইভাবে নামের জায়গায় আপনার পেজের নাম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। যেখান থেকে দেখতে পাবেন পেজের নামটা কিন্তু এখন এখানে যেটা আছে আপনি যখন চেঞ্জ করবেন অন্য নাম তখন এখান থেকে হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি 60 দিনের মধ্যে দেখেন এডিট পেজ নেম লেখা আছে, 60 দিনের মধ্যে জাস্ট আপনি একবার কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনি 60 দিনের মধ্যে 2বার আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। সেজন্য অবশ্যই 60 দিনের মধ্যে একবার আপনাকে চেঞ্জ করতে হবে। তারপর অনেক সময় অনেকে প্রবলেম ফেস করে, তারপর যদি প্রবলেম ফেস করে যদি আপনি চেঞ্জ করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে রিপোর্ট করার মাধ্যমে ফেসবুকের কাছ থেকে আপনার ফেসবুক পেজটার নামটা আপনাকে চেঞ্জ করতে হবে। সো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।